বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ এখন কথা বলবো সূরা তওবা নিয়ে। পবিত্র কোরআনের সূরা তওবা এটি নাজিলের ধারাবাহিকতায় 113তম সূরা। আর কোরআন শরীফের বিন্যাস অনুসারে এটি হচ্ছে নবম সূরা। নবম হিজরিতে মদিনায় নাজিলকৃত এই সূরাটি মাদানী সূরা এবং এতে আয়াত রয়েছে মোট 129টি। আমরা যদি এর নামকরণটা খেয়াল করি, সূরা তওবা, তওবা মানে হচ্ছে ক্ষমা করা। একে সূরা তওবা নামকরণ করা হয়েছে কারণ এতে মুসলমানদের তওবা কবুল হওয়ার বর্ণনা রয়েছে। কিভাবে তওবা করলে পরে কবুল হবে সেটা বলা হয়েছে এই সূরায়। সূরাটির অন্য একটা নাম আছে, সেটা হচ্ছে বারাত। বারাত অর্থ হচ্ছে সম্পর্ক ছেদ করা, কারণ এতে কাফেরদের তথা অবিশ্বাসীদের সাথে সম্পর্ক ছেদ করার বিষয়ে যুক্তি রয়েছে এবং এ ব্যাপারে দায়িত্ব এবং মুক্তির উল্লেখ রয়েছে। আমরা যদি এই সূরাটির শান-ও-নুজুল দেখি, তওবা বা খারাপ কাজ থেকে বিরত থাকা বা খারাপ কাজ না করা, এই যে প্রতিজ্ঞা করা, সেই প্রতিজ্ঞা বর্ণনা রয়েছে এই সূরাতে। যেসব সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে অবতীর্ণ হয়েছে, এটি সেগুলোর অন্যতম একটি সূরা। তাছাড়া এ সূরাতে এমন কিছু বিধান রয়েছে যেগুলি অপরিবর্তনীয় ও অলঙ্ঘনীয়। তাহলে এই সূরার মূল বক্তব্য কি? এই সূরার মূল বক্তব্য হচ্ছে ইসলামের দৃষ্টিতে যুদ্ধ বিগ্রহ, জিহাদের আহকাম কি, স্বরূপ এবং প্রেক্ষাপট কি সেটা বর্ণনা হয়েছে এই সূরাতে। বিশেষত কাফেরদের সঙ্গে চুক্তি বাতিল, মক্কা বিজয়, তাবুক এবং হুনাইনের যুদ্ধের বর্ণনা রয়েছে এই সূরাতে। মক্কা বিজয় করা, তাবুকের যুদ্ধ এবং হুনাইনের যুদ্ধের বর্ণনা রয়েছে এই সূরাতে। মুনাফিকদের চরিত্র কেমন হয় এবং তাদের পাপাচারের যে আলোচনা সেটা রয়েছে এই সূরায়। মুজাহির এবং আনসারদের প্রশংসা করা হয়েছে এই সূরার মধ্যে। ইসলাম গ্রহণ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে এই সূরার মধ্যে। হজ্জের সময় মানুষ আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়, তওবা করে যে তারা আর ভবিষ্যতে পাপ করবে না। এই বিষয়টাও এখানে এসছে। এই সূরার একটি বিশেষ দিক হচ্ছে অন্য সকল সূরার আগে বিসমিল্লাহ লেখা থাকে, কিন্তু এই সূরার আগে বিসমিল্লাহ লেখা হয় না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী আসতো তখন বলতেন, সাহাবীরা লিখে রাখতেন, যা বলতেন তাই লিখতেন। কিন্তু এই সূরাটির ক্ষেত্রে সূরাটির আগে বিসমিল্লাহ লেখার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় লিখে বলে যাননি, সেই কারণে লেখা হয়নি। এটি একটি প্রমাণ যে কোরআন শরীফ তখন থেকে যা কিছু আছে একই রকম আছে। একটি বিষয়ও বাড়তি লেখা হয় নাই এবং কোনো বিষয় বানিয়ে লেখা হয় নাই, কোনো বিষয় নতুন করে এডিশন করা হয় নাই। যা ছিল তাই আছে এবং আজীবন অপরিবর্তিত থাকবে। এটাই হচ্ছে কোরআন শরীফের একটি অন্যতম ভালো দিক। কিছু ঘটনা যদি বলি আমরা এই সূরা থেকে, হিজরি 9ম বছরে মক্কায় মুশরিকদের মধ্যে এক ধরনের চুক্তি ভঙ্গ করার অভ্যাস ছিল। মুসলমানদের সঙ্গে চুক্তি করে তারা ভঙ্গ করেছিল। তাদের বিরুদ্ধে আল্লাহ পাকের পক্ষ থেকে বারাত বা সম্পর্ক ছেদ করতে বলা হয়েছে। 4 মাসের অবকাশ দিয়ে জানানো হয়েছে যে এরপর আর কাবা তওয়াফ বা হজে তাদের অংশগ্রহণ চলবে না। এই ঘোষণা হজের মৌসুমের জনসমক্ষে পাঠ করা হয়, যাতে আরব উপদ্বীপে ইসলামের রাজনৈতিক ধর্মীয় কর্তৃক স্পষ্ট হয়। মানে এই সূরার মাধ্যমে এই সম্পর্ক ছেদ করার ফলে এবং কাবা তাওয়াফ তাদেরকে না দেওয়ার কারণে এর মাধ্যমে রাজনৈতিকভাবে মুসলমানদের একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। আরেকটি ঘটনা হচ্ছে এরকম, তাবুকের যে যুদ্ধ হয়েছিল, রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্ভাব্য আগ্রাসনের খবর পেয়ে কঠিন গরম এবং দারিদ্র্যের সময়ে তাবুকের দিকে অভিযানের আহ্বান আসে। এ সময় অনেক মুনাফিক অজুহাত দিয়ে পিছু হটে, বিদ্রুপ করে এবং মানুষকে নিরুৎসাহিত করে। এই সূরায় তাদের মানসিকতা, মিথ্যা অজুহাত এবং দ্বিমুখ আচরণের উন্মোচন করা হয়েছে।
এই অভিযানে প্রকৃত ইমানদারদের ত্যাগ, তিতিক্ষা ও মুনাফিকদের ভণ্ডামি স্পষ্ট হয়ে উঠেছে। এই তাবুক অভিযানেই সরই অজুহাত ছাড়া অংশ না নেওয়া 3 জন সত্যবাদী সাহাবী ছিলেন: কার ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া এবং মুরাহ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু নিজেদের দোষ স্বীকার করেন। তাদের সামাজিক বয়কট প্রায় 50 দিন স্থায়ী হয়। অবশেষে তাদের আন্তরিক তওবা আল্লাহ পাক কবুল করেন। এই ঘটনা সত্যবাদিতা এবং আত্মসমালোচনা এবং তওবার যে মর্যাদা সেই শিক্ষা দিয়েছে। আমরা যদি হুনাইনের যুদ্ধের কথা জানি এই সূরা থেকেই, হুনাইন যুদ্ধে মুসলমানরা সংখ্যাধিক্যের কারণে প্রথমে আত্মতুষ্ট হয়ে পড়ে। পরে শত্রুদের আকস্মিক আক্রমণে সাময়িক বিপর্যয় ঘটে। পরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয় এবং মুসলমানরা পুনরায় সংগঠিত হয়ে বিজয় অর্জন করে। এই বর্ণনা শেখায় যে সংখ্যা নয়, আল্লাহর উপর পূর্ণ ভরসাই সাফল্যের মূল ভিত্তি। এরকম বেশ কিছু ঘটনা এখানে বর্ণিত হয়েছে। আমরা একটি আয়াত বলেই শেষ করছি। তারা মর্যাদা দেয় না কোন মুসলমানের ক্ষেত্রে আত্মীয়তার আর না অঙ্গীকারের, আর তারাই সীমালঙ্ঘনকারী। অবশ্যই তারা যদি তওবা করে, নামাজ কায়েম করে আর যাকাত আদায় করে, তবে তারা তোমার দ্বীনি ভাই। আর আমি বিধানসমূহে জ্ঞানী লোকদের জন্য সর্বস্তরে বর্ণনা করে থাকি। আর যদি ভ্রম করে থাকি, তাদের শপথ প্রতিশ্রুতির পর বিদ্রূপ করে তোমাদের দ্বীন সম্পর্কে, তবে কুফর প্রধানদের সাথে যুদ্ধ করো, কারণ এদের কোনো শপথ নেই যাতে তারা ফিরে আসে। এই সূরার 38 আয়াতে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের কি হলো যখন আল্লাহর পথে বের হবার জন্য তোমাদেরকে বলা হয়, তখন তোমরা মাটি জড়িয়ে ধরো? তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেলে? অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন উপকরণ অতি ক্ষুদ্র এবং অল্প। 65 আয়াতে বলা হয়েছে, আর যদি তুমি তাদের কাছে জিজ্ঞেস করো, তবে তারা বলবে, আমরা তোমার কথার কথা বলেছিলাম এবং কৌতুক করেছিলাম। আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে, তার হুকুম আহকামের সাথে এবং তার রাসূলের সাথে ঠাট্টা করেছিলে? আর ইমানদার পুরুষ, ইমানদারী নারী একে অপরের সহায়ক। তারা ভালো কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে। এদেরই উপর আল্লাহ তাআলা দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ পাক পরাক্রমশালী এবং সুকৌশলী। এই সূরার আরেকটি আয়াতে বলা হয়েছে 102 থেকে 104-এ, আর কোনো লোক রয়েছে যারা নিজেদের পাপ স্বীকার করেছে, তারা মিশ্রিত করেছে একটি নেক কাজ এবং অন্য একটি বদ কাজ। শীঘ্রই আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমাশীল এবং করুণাময়। তাদের মালামাল থেকে যাকাত গ্রহণ করো, যাতে তুমি সেগুলোকে পবিত্র করতে পারো, সেগুলোকে বরকতময় করতে পারো। আর তুমি তাদের জন্য দোয়া করো, নিঃসন্দেহে তোমার দোয়া তাদের জন্য সান্ত্বনা স্বরূপ। বস্তুত আল্লাহ পাক সবকিছুই শুনেন এবং জানেন। তারা কি একথা জানতে পারেনি যে আল্লাহ নিজেই স্বীয় বান্দাদের তওবা কবুল করেন এবং যাকাত গ্রহণ করেন? বস্তুত আল্লাহ পাক তওবা কবুলকারী এবং করুণাময়। হে ঈমানদারগণ, আল্লাহ পাককে ভয় করো এবং সত্যবাদীদেরকে সাথে থাকো। তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকে একজন রসূল। তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল এবং দয়াময়। তোমরা তোমাদের রসূলকে অনুসরণ করো। ধন্যবাদ সকলকে।